না, একঘেয়েমি চিকেন আর খেতে পাচ্ছি না, একদম ভালো লাগছে না। তো চলো আজকে একটা নতুন রেসিপি ট্রাই করা যাক। তো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল টেস্টি ট্রাভেলস। আজ কিন্তু তোমাদের জন্য একটা সেরা রেসিপি নিয়ে এসেছি। বাড়িতে সেই একই টাইপের চিকেন খেয়ে বোর হয়ে গেছি, আর ভালোও লাগছে না। আর একটুখানি ফ্যান্সি টাইপের বানাতে গেলে প্রচণ্ড খাটনি, না লেজি লাগছে। তো এর জন্য কিন্তু এর রেসিপিটা একদম অ্যাপ্রোপ্রিয়েট। যেমন এটা খেতে ঠিক তেমনই কিন্তু এটার কালার, বা যখন তোমরা বানাবে তখন ওর গন্ধটা শুকেই তোমরা বলতে পারবে যে এই রেসিপিটা তো দারুণ হতে চলেছে। তো এই রেসিপিটার নাম হচ্ছে সুইট অ্যান্ড ট্যাঙ্গি চিকেন। তো দেখা যাক যে এই ইউনিক চিকেনের রেসিপিটা কিভাবে বানানো হয়। এই চিকেনটা কিন্তু জেনারেলি বোনলেস হবে, তো ওর জন্য আমরা কিন্তু ব্রেস্ট পিসগুলোকে নিয়ে নিয়েছিলাম আর ওটার এমনি ছোট ছোট টুকরো করে নিয়েছিলাম। তারপর আমরা কয়েকটা বেসিক ইনগ্রেডিয়েন্টস নিয়েছিলাম, যেমন হচ্ছে পেঁয়াজগুলোকে এমনভাবে কেটে নিয়েছি, লঙ্কাগুলো এমন কিন্তু লম্বা করে আমরা কেটেছি, যেমন ক্যাপসিকামগুলো কিন্তু সেই শেপেরই আমরা কেটেছি। আর আমরা রসুন কুচি করে নিয়েছিলাম, একটু বড় বড় সাইজেরই কুচি করেছি, নিশ্চয়ই তোমরা ভিডিওতে দেখে বুঝতেই পারছো। এবার আমরা কিন্তু মিক্সচার গ্রাইন্ডারে একটা পেস্ট বানাবো, যেটার জন্য আমরা আদা, রসুন, লঙ্কা আর একটুখানি জল দিয়ে নিয়েছিলাম আর ওটার একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার কিন্তু আমরা চিকেনটাকে ম্যারিনেট করব, যেটার জন্য আগে আমরা একটুখানি লবণ দিয়ে নিয়েছিলাম, তারপর কিন্তু আমরা এর মধ্যে চিলি সস দিয়ে দিয়েছি। চিলি সস দেওয়ার পর এর মধ্যে আমরা লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, একটুখানি আমরা হলুদ গুঁড়ো এর মধ্যে দিয়ে দিয়েছি, তারপর এর মধ্যে একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়েছি, আর তারপর দিলাম এর মধ্যে টমেটো ক্যাচাপ। তারপর আমরা এর মধ্যে সয়া সস দিয়েছি, আর যে আমরা মিক্সচার গ্রাইন্ডারে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম লঙ্কা, রসুন, আদা আর একটুখানি জল দিয়ে, সেটা কিন্তু এর মধ্যে আমরা দিয়ে দিলাম। দেওয়ার পর এই চিকেনটাকে আমরা কিন্তু ভালো করে মেখে নেব, আর ধরে নাও অ্যারাউন্ড 30 মিনিট সেটাকে রেখে দিতে হবে এমন করে। আর বন্ধুরা, বলছি তোমাদের যদি এমন টাইপের ইউনিক, ইন্টারেস্টিং আর মায়ের হাতের টাচের যদি রেসিপি চাই, ওর জন্য কিন্তু তোমাদেরকে এই চ্যানেলটা ফলো করে নিতে হবে, আর বেল আইকনটা কিন্তু তোমরা প্লিজ প্রেস করে রেখো, তাহলেই তো এমন টাইপের সুন্দর রেসিপি একেবারে তোমাদের নোটিফিকেশনে চলে যাবে। আর তোমরা কিন্তু তোমাদের এই প্রিয়জনদের জন্য এই সব নাইস রেসিপিগুলো তোমরা বানাতে পারবে ইজিলি অ্যাট হোম। এবার আমরা কড়াইয়ের মধ্যে কিন্তু তেল দিয়ে নিয়েছিলাম। তেল দেওয়ার পর একটুখানি গরম হয়ে যাওয়ার পরে যে চিকেনটাকে আমরা একটুখানি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, চিকেনগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে তারপর কিন্তু এটাকে ভালো করে আমাদের ভেজে নিতে হবে। আর বন্ধুরা জানো তো, ফার্স্ট অফ অল তো মানে আমি চিকেন খেতে খুবই ভালোবাসি, বাট একঘেয়েমি বাড়িতে চিকেন খেয়ে খেয়ে না একটা থাকে যে না একই টাইপের আর ভালো লাগছে না, বাট এমন যে না বেশি খাটতেও ভালো লাগছে না, কারণ সামনে গরমকালও আসছে আর শীতকালে লাগে ঠান্ডা। তো এমন লেজি লাগছে, প্লাস ভালো খেতে চাই, বাইরের আনহাইজেনিক খাবারকে আমরা নো বলেছি। তো ওর জন্য কিন্তু এই রেসিপিটা কিন্তু একদমই অ্যাপ্রোপ্রিয়েট। আর এই রেসিপিটা এমন না যে একটা পার্টিকুলার জিনিস দিয়েই তোমরা খেতে পারবে, না, এটা ভাত, রুটি, পরোটা, লুচি যা কিছু সবের সাথে এটা কিন্তু দারুণ লাগবে খেতে। আর আমার মনে হয় না যে পাশে এইটা পেলে আর কোনো সাইড ডিশ দরকার হবে, কারণ আমি নিজে খেয়েছি, মা বানিয়েছে, তো আমরা বলতে পারবো যে এইটা খেতে কতটা টেস্টি। বাড়িতে কিন্তু এটা তোমরা বানিও প্লিজ, ইটস আ মাস্ট ট্রাই রেসিপি।
চিকেনগুলো কিন্তু আমাদের হয়ে যাওয়ার পর একটা আমরা আলাদা প্লেটে তুলে রেখেছিলাম। তারপর ওই কড়াইয়ের মধ্যেই কিন্তু আমরা একটুখানি তেল দিয়ে নিয়েছি। তারপর যে আগের থেকে আমরা পেঁয়াজগুলোকে কেটে রেখেছিলাম ওর মধ্যে কিন্তু আমরা দিয়ে দেবো। তারপর কিন্তু পেঁয়াজগুলোকে আমরা একটুখানি ভেজে নেব। আর যখন হাফ ভাজা হয়ে যাবে ওর মধ্যে কিন্তু আমরা লবণ দিয়ে নেব, তাহলে পেঁয়াজগুলো নরম হয়ে যাবে। আবার একটুখানি আমরা ওটাকে ভেজে নেব। এবার যে আমরা লঙ্কাগুলো কেটে রেখেছিলাম লম্বা করে ওর মধ্যে কিন্তু আমরা দিয়ে নেব। তারপর আবার একটু আমাদেরকে এটা নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এইটা কিন্তু ওয়ান অফ মাই ফেভারিট ডিশ। আমার এটা খুবই ভালো লাগে খেতে। জেনারেলি আমি চিকেন লাভার হলেও আমি এই ডিশটার মধ্যে কিন্তু লিটারালি বোধ পার্শিয়ালিটি করি, কারণ সিরিয়াসলি এটা খেতে এত ভালো, মানে আই জাস্ট কান্ট এক্সপ্লেন। লিটারেলি এখন আমার মুখ থেকে জল বেরোচ্ছে যে মানে ভেবেই যে এই ডিশটা তোমাদেরকে এক্সপ্লেন করছি। যাই হোক, দেখলে তোমরা ওর মধ্যে আমরা রসুন দিয়েছি, রসুন দিয়ে কিন্তু আবার একটুখানি আমরা ভেজে নিয়েছিলাম। এবার আমরা একটা আলাদা করে সস তৈরি করব, যেটার মধ্যে আমরা দিয়ে দিয়েছি চিলি সস, একটুখানি টমেটো সস, ওর মধ্যে আমরা সয়া সস দিয়ে দিয়েছিলাম একটুখানি, তারপর লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়ে দিয়েছিলাম, তারপর গোলমরিচের গুঁড়ো দিয়েছি, তারপর কিন্তু এর মধ্যে আমরা হলুদ গুঁড়ো দিয়েছি, আর দিয়েছি এর মধ্যে ভিনিগার। তারপর এটাকে কিন্তু আমরা ভালো করে মিক্স করে নিয়েছি। মিক্স করে নেওয়ার পর আমরা যে পেঁয়াজটাকে ভাজছিলাম এর মধ্যে কিন্তু আমরা এটাকে দিয়ে দেবো। বেসিক্যালি সসটা দেওয়ার পর আবার কিন্তু আমাদেরকে ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এবার কিন্তু আমরা এর মধ্যে কয়েকটা মশলা দেব। তো ফার্স্টেই যেন কালারটা খুব সুন্দর হয়ে দাঁড়ায় ওর জন্য কিন্তু আমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। ওটা ঝাল হয় না, জাস্ট একটুখানি রঙটা জাস্ট খুব ভালো হয়ে যায়, ওর জন্যই দেওয়া হয়। তারপর কিন্তু এর মধ্যে আমরা গরম মশলা দিয়ে দিয়েছি, একটুখানি লবণ, আর স্বাদ অনুযায়ী একটুখানি আমরা চিনি দিয়ে দিয়েছি। এই চিনিটা দিলাম বিকজ এই সুইট ট্যাঙ্গির যে একদম ডেফিনেশনটা হয় এটা কিন্তু একদম অ্যাপ্রোপ্রিয়েট হয়ে দাঁড়ায়, খুবই টেস্টি খেতে। জেনারেলি এই চিকেনটা সুইট ট্যাঙ্গি স্পাইসি তিনটেই বলা যায়, কারণ খেতে তিনটের যে টেস্টটা আছে না একদম ভালোভাবে এই রেসিপিটার মাধ্যমে কিন্তু পাওয়া যায়। যাই হোক, মশলাটা কিন্তু আমরা একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তারপর যে ক্যাপসিকামগুলো আমরা লম্বা লম্বা করে কেটেছিলাম এর মধ্যে কিন্তু আমরা দিয়ে দিয়েছি। দেওয়ার পর আবার আমাদেরকে ভালো করে এটা কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তারপর যে চিকেনগুলোকে আমরা কিন্তু ভেজে রেখেছিলাম এর মধ্যে কিন্তু আমরা দিয়ে দেবো। দেওয়ার পর আবার এটাকে কিন্তু আমাদেরকে ভালো করে মিক্স করে নিতে হবে। আর তোমরা এই রেসিপিটা কে কোথার থেকে দেখছো আমাকে কিন্তু একটু হলে কমেন্ট সেকশনে জানিও, কারণ রান্না বান্না তো হতেই থাকবে, মাঝে মাঝে গল্প হলে কার না ভাল লাগে। তো আমাকে জানিও যে তোমরা কে কোথার থেকে দেখছো, কারণ কনভারসেশন করলে আমাদের এনকারেজমেন্ট হয় না যে না তোমাদের জন্য আরও এমনি টাইপের সুন্দর সুন্দর রেসিপি আনি, আর ভালোও লাগে, গল্প করতে কার না ভালো লাগে। যাই হোক, দেখতেই পাচ্ছ আমরা চিকেনটাকে ভালো করে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর বলতে পারছি না, কারণ আমার এই যে তোমাদেরকে বলছি না আমার নিজেরই লোভ লেগে যাচ্ছে এখন।
চিকেনটার কিন্তু একটুখানি জল ছেড়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তারপর কিন্তু এর মধ্যে আমরা হালকা একটুখানি জল দিয়ে দেবো। তারপর আবার এটাকে কিন্তু আমরা ভালো করে মিক্স করে নেব। এই চিকেনটা কিন্তু মানে ঝোল ঝোল হবে না, একটুখানি থিক গ্রেভি হবে, অমনি টাইপেরই কিন্তু আমরা এই চিকেনটাকে বানাবো। কারণ এইটা তোমরা ইজিলি ভাত, রুটি, লুচি সবের সাথে কিন্তু এনজয় করতেই পারবে। বেশি শুকিয়ে দিলে কি বলো তো, আমি যেমন আমার খুব ঝোল একটুখানি দরকার হয়, ঝোল না হলেও একটুখানি গ্রেভি গ্রেভি তো আমার দরকার পড়ে। ও জন্য আমি প্রেফার করি একটুখানি যেন ঠিক গ্রেভি হয় অমনি। তোমরা পারলে কিন্তু যদি চাও যে পুরোটাই শুকিয়ে দেবে, সেটাও কিন্তু করতে পারো, কারণ ওটাও খেতে খুবই ভালো লাগে। আর যেহেতু আমি রুটি দিয়ে খাচ্ছিলাম এটা, তো আমি প্রেফার করি একটুখানি ঠিক গ্রেভি হবে অমনি টাইপের। কনসিস্টেন্সিটা তোমরা দেখতেই পাচ্ছ, অ্যাজ আই টোল যে আমি একটুখানি থিক গ্রেভি পছন্দ করি। অ্যান্ড হিয়ার ইউ গো, আমার এই সুইট অ্যান্ড ট্যাঙ্গি চিকেন কিন্তু রেডি হয়ে গেছে একেবারে, তোমরা দেখতেই পাচ্ছ। অ্যান্ড ইফ ইউ লাইক দিস রেসিপি দেন প্লিজ ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দি বেল আইকন ফর মোর সাচ অ্যামেজিং রেসিপিস। বাড়িতে কিন্তু তোমরা এটা নিশ্চয়ই ট্রাই করো, আর আমাকে কমেন্ট সেকশনে জানিও যে তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো। আই উইল বি ইগারলি ওয়েটিং তোমাদের কমেন্টসের জন্য। আর আরও কিন্তু এমন টাইপের ইজি আর দারুণ রেসিপি কিন্তু আসতে চলেছে, ওর জন্য কিন্তু তোমরা এই চ্যানেলটাকে ফলো করে রেখো আর বেল আইকন প্রেস করে রেখো, তাহলেই কিন্তু এমন টাইপের রেসিপি তোমাদের নোটিফিকেশনে চলে যাবে। আবার দেখা হবে তোমাদের সাথে এমনই সুন্দর ভিডিওস নিয়ে। টিল দেন বাই এভরিওয়ান অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।